দয়ালের শ্রীচরণে প্রণাম, আপনাদের আন্তরিক আনন্দিত জয়গুরু। আজকে ইষ্ট প্রসঙ্গে জেনে নেব কিছু রোগের জন্য ঠাকুর কি কি খেতে বললেন। যেমন ব্লাড প্রেশার, একদমই ঘুম নেই চোখে, সারা রাত তাকিয়ে তাকিয়ে কেটে দিচ্ছি, এপাশ ওপাশ করছি, ঘুম হচ্ছে না, চোখে ঘুমের ভাব কিন্তু ঘুমোতে পারছি না। এই ঘুমের সমস্যা কিন্তু আমাদের মানে এখন যার সাথে কথা বলতে যাচ্ছি তার কাছ থেকে শুনছি ঘুমের সমস্যা, ঘুম হচ্ছে না। ঠাকুর কি খেতে বললেন, কি খাওয়ার মধ্য দিয়ে আমাদের সুন্দর ঘুম আসবে। তারপর ঠাকুর বললেন এই যে পেটের গন্ডগোল, এটাও আমাদের সবার, গ্যাসের সমস্যা আছেই, মুখে টক টক ভাব, যা খাচ্ছি মুখটা অ্যাসিড হয়ে যাচ্ছে, টক হয়ে যাচ্ছে, একটা বমি বমি ভাব, কি খেলে কি করলে কমে যাবে। আসুন আজকে বিস্তারিত এই বিষয়ে জানছি। ননিমার পেটের গন্ডগোল শুরু হয়েছে, মুখে টক টক ভাব। তিনি শ্রী ঠাকুরের কে সেই কথাটা জানালেন। শ্রী ঠাকুর বললেন রাধুনি, জিরে, গজব, পিপ্পলি, এটা আমি ঠিক চিনতে পারলাম না, এটা আপনারা যদি জানেন আমাকে নিশ্চয়ই কমেন্টে এটা জানাবেন, বা নেটে সার্চ করলেও পাওয়া যাবে। গজব পিপ্পলি, পরশিকারে পি পয় পয় সংযুক্ত লয় দীর্ঘি, গজব পিপ্পলি, থানকুনি, আদা, জোয়ান, বড় এলাচ, এগুলি সম পরিমাণে নিয়ে একসঙ্গে বেটে কুলের আটির মতন মানে ছোট ছোট বড়ি আকারে করে রোজ দুবেলা খাওয়ার পরে একটা করে খাস। তাহলে কি কি, কারণ গ্যাসের সমস্যা আমাদের সবার রয়েছে, আর এটা আমাদের অবশ্যই সবার কিন্তু জানা উচিত। লিখে রেখে সেটা যদি আমরা সবাই খাই, বাড়ির সবাইকে দিই, তাহলে সবাই সুস্থ থাকবে। কারণ প্রত্যেকের ঘরে গ্যাসের ট্যাবলেট ঘরে থেকেই যাচ্ছে সবার। রাধুনি, জিরে, সবাই লিখে রাখুন, রাধুনি, জিরে, গজপিপ্পলি, থানকুনি, আদা, জোয়ান, বড় এলাচ একসাথে সম পরিমাণ নিয়ে বেটে ছোট ছোট বড়ি তৈরি করে রেখে দিয়ে রোজ দুবেলা খাওয়ার পরে এটা ঠাকুর খেতে বললেন একটি করে। অনেকে প্রশ্ন করেন কটি করে বড়ি, যখন আমরা একটি করে, এখানে উল্লেখ নেই কিন্তু একটি করে আমরা দুবেলা দুটো বড়ি খাবো। যদি গজপিপ্পলি আমরা জোগাড় করতে না পারি, ওটাকে বাদ দিয়ে আমরা কিন্তু এইগুলো দিয়ে বড়ি তৈরি করে নিতে পারবো। বদ হজম, পেটে বায়ু, বমি বমি ভাব, এসবের পক্ষে এটা ভালো। যাদের বদ হজম হচ্ছে তাদের জন্য ভালো। বমি বমি ভাব, আমার খুব বমি বমি ভাব হয়, তাহলে এটা আমিও খাবো। বমি বমি ভাব, পেটে বায়ু জমছে, সব কিছুর জন্যই, গ্যাস অম্বল সব কিছুর জন্যই অত্যন্ত ভালো। এটা দুবেলা দুটো করে আমরা খাওয়ার পরে খাবো, তাহলে আমরা সবাই এই পেটের সমস্যাটা থেকে ভালো থাকতে পারি। তারপর যেমন এই যে ঠাকুর বললেন যে লিভার, আমাদের লিভার ফাংশন খারাপ হয়ে যাচ্ছে, লিভার ফাংশনটা খারাপ হচ্ছে বলেই তো এত সমস্যা। এই লিভারকে ভালো রাখার জন্য ঠাকুর বললেন যে নিম গুলঞ্চ রাতে থেতো করে যদি জলে ভিজিয়ে রাখি, নিম গুলঞ্চ যে সেটাকে যদি থেতো করে নিয়ে, সেটা নানান জায়গাতেও পাওয়া যায়, দেখবেন এরকম পেঁচিয়ে পেঁচিয়ে এরকম মোটা আকারের হয়, অনেক গাছে পেঁচিয়ে থাকে, বা যে কোনো দোকানেও এটা, যেসব দোকানে এসব জড়িবুটি পাওয়া যায় সেসব দোকান থেকেও এটা পাওয়া যাবে, কিন্তু অনায়াসে পাওয়া যায় এটা নিম গুলঞ্চ, অনেকে পদ্ম গুলঞ্চও বলে থাকে। এই নিম গুলঞ্চ রাতে থেতো করে জলে ভিজিয়ে রেখে সকালে ওই জল একটু মধু মিশিয়ে ঠাকুর খেতে বললেন। এতে লিভার ফাংশন ভালো হয়। এটা দেখুন, এইগুলো আগের দিনে লোকেরা কিন্তু এই সব জিনিসগুলো খুব খেতেন, এতে কিন্তু তারা ভালো থাকতেন। আমি দেখেছিলাম আমার দিদির শ্বশুরবাড়িতে একটা জিনিস, খুব ছোট ছিলাম আমি, দিদির শ্বশুরবাড়িতে রোজ না এই যেটা ত্রিপালি, সেটা যে সব কিছু আমাদের ঠাকুর যেমন ত্রিপালি দিয়ে গেছেন, এই জড়িবটিগুলো তারা রাতে সব ভিজিয়ে চিরতা ঠেরতা সব ভিজিয়ে রাখতেন, এই হরিতকি সব কিছু। পরদিন সবাইকে এক গ্লাস করে সবাই বাড়ির সকলেই এটা খেতেন, এতে ভালো থাকতো সবাই। তো ঠাকুর এই জিনিসগুলো আমরা কিন্তু এনে সবাই
খেতেই পারি। আমরা চা বিস্কুট খাচ্ছি, যেগুলো তো ক্ষতি হচ্ছে, সকালে চা বিস্কুট খাচ্ছি, কফি খাচ্ছি, নানান ধরনের খাবার খাচ্ছি, নানান ধরনের খাবার জিনিস দিয়ে ঘর ভরে যাচ্ছে আমাদের। তাহলে এইগুলোও যদি খাবারের সাথে এনে রেখে দিই আর নিত্যদিন যদি একটু একটু করে সবাই একটু একটু করে পান করি, খেয়ে থাকি, তাহলে সবাই তো আমরা ভালো থাকতে পারি। কিন্তু এদিকে আমাদের অলসতা, কিন্তু এই অলসতাগুলো ত্যাগ করতে হবে নিজেকে ভালো রাখার জন্য। তাই নিমগুলঞ্চ রাতে থেতো করে জলে ভিজিয়ে রেখে সকালে ওই জলটা একটু মধু দিয়ে যদি আমরা খাই, আমাদের লিভার ফাংশন ভালো থাকবে। কারণ লিভার যদি খারাপ থাকে তাহলে কিন্তু নানান রকম প্রবলেম, আমাদের শারীরিক প্রবলেম দেখা দিয়ে থাকে। এমনকি স্কিনের প্রবলেমও চলে আসে লিভার ফাংশন খারাপ হলে। জন্ডিস হয়ে যায়, শরীরে স্কিনের নানান ধরনের রোগ দেখা দেয়, শুধুমাত্র কিন্তু লিভারের জন্য। এখন ঘুম নেই, এটা সবার, বেশিরভাগ 40 পার বয়স পেরিয়ে যাওয়ার পরেই এই সমস্যা, ঘুম নেই। কি করব? ঠাকুর বললেন, সেটারও বিধান দিলেন, কিন্তু করতে তো আমাদের হবে, তাই না? ওই ঘুমের ট্যাবলেটটা না খেয়ে যদি এটা জোগাড় করে এটা খাই, তাহলে ভালো হতে পারে, কোনো খারাপ উপসর্গ দেখা দেবে না। একজন ঠাকুরকে প্রশ্ন করলেন, আমার স্ত্রী 3 বছর যাবৎ ঘুমই হয় না, কি করব? ঠাকুর বললেন, অশ্বগন্ধার মূল শুকিয়ে গুঁড়ো করে ভালো গাওয়া ঘি ও চিনি মিশিয়ে সিকি পরিমাণ করে প্রতিদিন খায়ো। অশ্বগন্ধার মূলটাকে জোগাড় করে ওটাকে শুকিয়ে নিতে হবে, তারপর সেটাকে গুঁড়ো করে রাখতে হবে। সেই গুঁড়ো গাওয়া ঘি এবং চিনি দিয়ে সিকি পরিমাণ, মানে অল্প একটু পরিমাণ নিয়ে প্রতিদিন আমাদের ওটা খেতে বললেন ঠাকুর। অশ্বগন্ধার মূলটাকে গুঁড়ো করব, তার সাথে একটু ঘি দেব, একটু চিনি, এই তিনটে একসাথে করে আমরা রোজ যেন এটা খাই। অনেকে এখানে আবার প্রশ্ন করতে পারেন যে কখন খাবো। এখানে কিন্তু টাইমও বলে দিয়েছেন ঠাকুর যে কখন খাবো। যাদের প্রশ্ন কখন খাবো তারা শুনেন, রাতে শোবার সময় একবার করে খেলেই হবে। এটা খেতে হবে রাতে শোবার সময় এই অশ্বগন্ধার মূল গুঁড়ো আর চিনি আর ঘি একসাথে রাতে শোবার সময় এটা ওষুধের মতন করে চামচে নিয়ে আমরা সেটা খাবো। আর সাথে সাথে ভালো করে ভগবানের নাম টাম করা লাগে, সাথে ভগবানের নাম টামও ভালোভাবে আমাদের করতে বললেন। শুয়ে আমরা যদি ওই ঠাকুরের বীজ নামটা বালিশে, আগে তো এই যে অবিন্দা বলে দিলেন শোবার সময় শবাসন করে ধ্যান করতে, শবাসনে শুয়ে ধ্যান করতে করতে তারপর যেন আমরা শুই। তাহলে শবাসনে শুয়ে যখন ধ্যান ঠাকুরের দিকে মগ্ন হব, ঠাকুরের বীজ নামটা করতে থাকবো বালিশে মাথা দিয়ে, করতে করতে দেখবেন ঘুম এসে যাবে। আর এই ঘুমের সাথে ঠাকুর এই ওষুধটা দিলেন, এই ওষুধটা রাতে শোবার সময় আমরা খাবো, তাতে আমাদের ঘুম ভালো হবে। লিভার ফাংশন ভালো রাখার জন্য ঠাকুর আমাদের নিমগুলঞ্চ খেতে বললেন, সেটা খাবো। আর কি বললেন? বমি বমি ভাব, গ্যাস হচ্ছে, মুখ টক হয়ে যাচ্ছে, বদ হজম হচ্ছে, খাওয়া হজম হচ্ছে না, সব কিছুর জন্য ঠাকুর ওই টোটকাটা দিলেন, সেটাও কিন্তু আমরা অবশ্যই খাবো। সব কিছু জোগাড় করতে পারি, সব খাওয়ার জন্য নানান ধরনের খাওয়া আনতে পারি আমরা। এইগুলো এখন থেকে আমাদের সতর্ক, কারণ দিন যে পড়ে গেছে, এই মানে আজকাল দিনে অসুখের কোনো বালাই নেই, অসুখ বিসুখ লেগেই রয়েছে প্রতি ঘরে ঘরে। তাই এসব থেকে রেহাই পাওয়ার জন্য, নিজের পরিবারের সবাইকে ভালো রাখার জন্য আমাদের এসব সংগ্রহ করে আমরা প্রতিনিয়ত খাই। আর এইগুলো সবাইকে আমাদের জানাতে হবে, এটাই তো যাজন। এই যে অবিন দাদা বলেছেন সব কাজের শেষে আমরা যেন প্রত্যেকে যাজন বা ডিপি ওয়ার্কস করি। এইগুলো যদি কাজ শেষ করে আমরা পাশের বাড়ি গিয়ে এগুলো যাজন করলাম, এগুলো সবাইকে জানালাম, ফোনের মধ্য দিয়ে কাউকে জানালাম, তবেই তো আমাদের যাজন হয়ে গেল। এটাই করতে হবে। মঙ্গলের কথা বলাই মানে, ইষ্টের কথা বলা মানেই কিন্তু যাজন। এটাই হচ্ছে প্রিয়কে বিতরণ করা। সবার মঙ্গল প্রার্থনা করে সবাই খুব